আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে প্রায় ঈদের ২ দিন চলে গিয়েছে। এখন রাত্রে ১২টা বাজছে। ১২:৩০ হবে। আমি জাস্ট চিন্তা করলাম যে এই মুহূর্তটুকু আমি তোমাদের সাথে একটু গল্প করি। আমি এখন আমার গ্রামের বাড়িতে আছি, আমার নানুর বাড়িতে। জাস্ট একটু হালকা ভিউগুলা দেখাই। একদম গ্রামে যা হয় আরকি। সবকিছুই রাতের অন্ধকার। তো বেসিক্যালি এই ভিডিওটার করার একটাই লক্ষ্য জাস্ট একটু তোমাদেরকে মনে করায় দেওয়া যে পড়াশোনা এখন একটু ধীরে ধীরে হচ্ছে শুরু করতে হবে। তো বেসিক্যালি কৃষির যারা পরীক্ষা দিবে তাদের কাছে কিছু সাজেশন দেওয়ার কথা ছিল। আই নো অনেক বেশি লেট করে ফেলছি, বাট আই গেস আমি একটা খুব সুন্দর সময়ের অপেক্ষায় ছিলাম। আর মানে এখন আমার আসলে ফ্রেন্ড বলতে আকাশের তারারাই আছে। অ্যান্ড আমি এই জন্যই তোমাদের সাথে এই মুমেন্টটা শেয়ার করতেছি। যদিও আজকে চাঁদ দেখা যাচ্ছে না কেন জানি। তো এটাই। আচ্ছা, তো কৃষি পরীক্ষা নিয়ে কিছু সাজেশন দিব। ফার্স্ট সাজেশন হচ্ছে প্রতিদিন মানে যে টাইমটা এক্সাম হবে, ধরো ১০টা থেকে ১১টা হচ্ছে তোমার কৃষির এক্সাম টাইম। ওই ১ ঘন্টা তুমি প্রতিদিন হচ্ছে এক্সাম দিবা। অ্যাটলিস্ট লাস্ট যে ১৫ দিন থাকবে এক্সামের আগে, সেই ১৫ দিন অ্যান্ড ১ ঘন্টা সময় ধরে পরীক্ষা দিবা। যত তাড়াতাড়ি হচ্ছে যে কি ১০০টা এমসিকিউ দাগানো শেষ করতে পারো, প্র্যাকটিস। এরপর তুমি যে এমসিকিউগুলো ভুল করতেছো ওগুলো ডাইরেক্ট উত্তর দেখবা না, বই থেকে ওগুলোর উত্তর খুঁজে বের করে টপিকটা পড়ার চেষ্টা করবো, টপিকটা বোঝার চেষ্টা করবো যে কেন ভুল করছো। আর সবসময় বলছিলাম যে প্রত্যেকটা এমসিকিউ কি 4টা অপশন অ্যানালাইসিস করতে হবে। তো 4টা অপশন অ্যানালাইসিস করবে, তাহলে হচ্ছে আর কনফিউজ হবে না। অ্যান্ড যে জিনিসগুলো ভুল করতেছো সেগুলো কেন ভুল করতেছো, তুমি কি পারো না নাকি তোমার বোঝায় কমতি আছে সেটা। তো আমি বেসিক্যালি সাজেশনগুলো নেওয়ার আগে বলে রাখি, আমাদের কিছুদিন আগে আমাদের একটা কলেজে মিট আপ ছিল। তো ওইখানে আমার কিছু শিবাসুর ফ্রেন্ডরা আসছে। FST 14-এর দেন একজন ছিল যে ও তোমার ভেটেরিনারিতে ছিল। তারপর সেকেন্ড টাইমে এখন নোয়াখালী মেডিকেল আছে। দেন হচ্ছে আরও একজনের সাথে কথা বলছিলাম, ২ জনের সাথে কথা বলছিলাম FST 15 ব্যাচের, ওরাও শিবাসুর। তো দিন শেষে মানে বলতে পারো যে সবার একটা তোমাদেরকে ভালো গাইডলাইন দেওয়ার জন্য ওদের একটা সাজেশন ছিল সবারই। মিট আপে যারা ছিল ওদেরকে আমি ডাইরেক্ট বলি না, বাট বাকি যে ২ জনের কথা বললাম ওরা অ্যাকচুয়ালি আমাকে অনেক হেল্প করছে এই ভিডিওটা বানাতে। অ্যান্ড ওরা সবাই হচ্ছে তোমার সেকেন্ড টাইমার ছিল। তো এই হচ্ছে কথা। আর হচ্ছে এরপর বলছিল যে কি তোমার যে কোনো একটা বই, যেমন কি কৃষি নেটওয়ার্ক বইটা হচ্ছে একটু শেষ করতে বলছিল, শর্টকাট ট্রিক্স যেটা। বাট আমার পার্সোনাল একটা জিনিস হচ্ছে যে কি তুমি যে মানে কোশ্চেন ব্যাংক সলভ করতেছ আর কি, ওখানে দেখবে যে কৃষির যদি কোনো টপিক বারবার রিপিট হয় ওই টপিকটা যেন একদম নিট অ্যান্ড ক্লিয়ার থাকে একদম। আর হ্যান্ড ক্যালকুলেশনে প্রচুর সময় দিবা, হ্যান্ড ক্যালকুলেশনে বারবার সময় দাও। যত তাড়াতাড়ি যত ফাস্ট সম্ভব হচ্ছে তোমরা মানে এমসিকিউ সলভ করা যায় আর কি। তো আমি একটু উঠি, তোমাদের একটু আশেপাশে দেখাই হাতে কিছুক্ষণ। তো এই হচ্ছে কথাবার্তা। আর হচ্ছে যে কি মানে চেষ্টা করবা যেন বুঝে বুঝে পড়ে, যে কয়েকটা দিন সময় আছে একটু বুঝে বুঝে পড়বে। এখানে আসলে অনেক বেশি অন্ধকার, অনেক অনেক বেশি অন্ধকার। ইভেন রাত্রেও আমি হচ্ছে এখন একটা গাছের নিচে দাঁড়ানো, আসলে দেখা যাচ্ছে না জানি। তো প্রচুর মনোযোগ দিয়ে পড়াশোনা করবা। অ্যান্ড হচ্ছে এমসিকিউ বেশি বেশি সলভ করো। ওই যে নেটওয়ার্কের বইটা হচ্ছে সলভ করিও, শেষ করিও যদি সম্ভব হয়। অথবা হচ্ছে যে একটা আর পাঠশালার একটা মেবি পেজ আছে যেখানে অনলাইন লাইব্রেরি আছে, অ্যান্ড ওই লাইব্রেরিটা থেকে তোমরা হচ্ছে চাইলেই সবগুলো ক্লাস মানে PDF পাইতে পারো। তো আমি তোমাদেরকে যদি কারো লাগে তোমাদের হচ্ছে যে ওই লিঙ্কটাও দিয়ে দিতে পারতেছি, কমেন্ট মানে ইয়াতে দিয়ে দিব আর কি, ডেসক্রিপশনে দিয়ে দিব। এই হচ্ছে কথা। কোশ্চেন ব্যাংক সলভ করতে থাকো, বুঝে বুঝে পড়াশোনা করো। অ্যান্ড হচ্ছে যে কি ধীরে সুস্থ পড়াশোনা করবা। এই লাস্ট টাইমিংটা খুবই ইম্পর্ট্যান্ট। ধৈর্য ধরবা, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে চাইবা যেন চান্সটা হয়ে যায়। আল্লাহ তোমাদের ধৈর্যের একটা সুন্দর সফলতা দিক। আর ইংলিশের ক্ষেত্রে হচ্ছে গ্রামারটাও সেম জিনিস, 4টা অ্যানালাইসিস করে পড়ো। অ্যান্ড লিটারেচারটা 1 নাম্বার একটু রিস্ক নিয়ে স্কিপ করে নাও, বাট ভোকাবুলারিতে টাইম দাও। ডেইলি হচ্ছে 10টা করে সব কিছু শিখতে থাকবা, ভোকাবুলারিও গেল। তারপর হচ্ছে ভুল থেকে শিখবা, এটা তো বললামই। এই আর কি বলা যায় বলো, আর কি সাজেশন দেওয়া যায়।
আর আমি তোমাদের একটা বুঝছো লাগলে একটা পোস্টের মধ্যে সবগুলা মানে পড়তে পারার মতো 7 দিনের মধ্যে 2 বার যেন তোমাদের রিভাইজ হয়ে যায় তেমন একটা রুটিন করে দিবো আর কি ইনশাল্লাহ বাসায় গেলে। এখন আমি হচ্ছে আমার নানু বাড়িতে তো এই হচ্ছে কথাবার্তা। তারা চাঁদ গেছে, এখানে কি চাঁদ দেখা যাচ্ছে, তারাগুলো দেখা যাচ্ছে, বাট এখানে আসলে অনেকগুলো তারা আছে যেন, অনেকগুলো তারা আছে, একটু একটু দেখা যাচ্ছে মনে হয়। আচ্ছা, তো এই হচ্ছে কথাবার্তা। আর হচ্ছে যতটা সম্ভব মনোযোগ দিয়ে পড়াশোনা করবা, আল্লাহর কাছে চাইবা, এই আর কি। আর মাথায় কিছু আসতেছে না আসলে তোমাদের কমেন্ট বক্সে নিচ থেকে লিখে দিবা, হ্যাঁ। অ্যান্ড ওই MCQ সলভেরটা তো মাথায় রাখবেই। তো এই আর কি, ঈদ মোবারক, আল্লাহ হাফেজ। আচ্ছা, তোমাদের হচ্ছে আমার মেহেদি হাতটা দেখাই শেষ করি, হ্যাঁ। টিক 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 টিক, পিস দেখা যাচ্ছে না, পিস।